মিসকন এই বাংলার জমিনে হিন্দু প্রবাদ হিন্দুত্ববাদিতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশনে নামতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জোরে কান। এই বাংলার জমিনে আল্লাহর কুরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কোনো রীতি এবং নীতি চলতে পারে না, চলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এ বাবা, যারা নামাজ পড়ো না ভালো করে হাদিসের অংশটুকু শোনো। যারা বাবা বেপরদা করো ভালো করে হাদিসটুকু শুনিয়া যাও। যাদের বাবা ফজরে ঠান্ডার ভিতরে জামাতে আসতে মনে চায় না, আল্লাহর জাহান্নামের এই বর্ণনাটা শুনিয়া যাও। এরে বাবা, যারা বেপরদায় ঘোরাফেরা করো ভালো করে হাদিসের অংশ শুনে যাও। হাতে দড়ি পায়ে দড়ি দেখো বাবা, সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া কবরে যাও। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলে, আমার মা যারা আসেন, আমার এক মুরব্বী বলেন, মাদেরকে একটু নসিহত করেন। ওরে মা, তুমি রান্না করো আগুনের গুড়ায়, আগুনের ভিতরে তোমার আঙ্গুলটা একটু 1 মিনিট দিয়ে দেখবা, ওই আগুনের ভিতরে তুমি তোমার আঙ্গুলটারে রাখতে পারবা কিনা। ওরে বাবা, এই দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহর জাহান্নাম বানাইলি। জাহান্নাম আল্লাহ বানায়া ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা 1000 বছর পাথর দ্বারা এই জাহান্নামের আগুন জ্বালা। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হলো। ও তুই এই দুনিয়ার মায়া পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত আহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন ঠিক কিনা জোরে কর। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারানো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারানো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা জোরে গা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে কান আল্লাহু আকবার, জোরে কান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'ু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, খবরদার, সাবধান করে দিচ্ছি, আমার নবীর আওয়াজের উপরে খবরদার তোমাদের আওয়াজ যেন উচ্চ না হয়। আমার নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ উচ্চ হয়, আমার নবী কষ্ট পাবে। আর যদি কষ্ট আমার নবী পায়, তাহলে মনে রাখবা, আনতাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যা আমল করেছো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। জোরে কান।
সাহাবায়ে কিরাম আমাদের মতন ছিলেন না। সাহাবায়ে কিরাম সারাদিন কাজ করতেন, রাত্রবেলায় তিনারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আমলটা পুঁজি তাদের ছিল। সাহাবায়ে কিরাম আমাদের মতন ছিলেন না, তিনারা সারাদিন কাজ করতেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, জিকির আজকার করতেন। ইনাদের এই আমলটুকু তিনারা ধরে রাখার জন্য সব সময় আপ্রাণ চেষ্টা করতেন। কিন্তু আমাদের যে আমরা আমল করি, এই আমলগুলো আমরা যে ধরে রাখবো এই মানসিকতা আমাদের ভিতরে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। আমাদের অবস্থা কি? জোহরের নামাজ পড়ছে, আসরের মাগরিবের নামাজ পড়ছে, দোকানে গেছে, শুরু করেছে গীবত। কথা কান ঠিক কিনা? জোরে কান। একদম মাগরিব পর্যন্ত গীবত করে, এবার ইশার নামাজ পড়ছে, ইশার নামাজ পড়ে আবার চা খাতে গেছে, আবার চা খা শুনতে ব্যাস গীবত শুরু হয়ে গেছে। আছে কি? সত্যি কি মিথ্যা? জোরে কান। আর যদি চাষিরা তিন চাষি যদি এক জায়গায় বসে, তাহলে তার কোনো কথাই নেই। আশপাশে যে কয়টা চাষি দেয়, ও চাষিকে গোষ্ঠী উদ্ধার করে দেয়। কথা কান ঠিক না? গীবত করলে কি হয়? আমি যদি আপনার গীবত করি, তাহলে আমার আমল নামা কার আমল নামায় চলে যাবে? আপনার আমল নামায় চলে যাবে না? কথা কয় না। কিয়ামতের ময়দানে যখন আমি আমার আমল নামা আমার হাতে দেয়া হবে, আমি বলবো আল্লাহ আমি তো এই আমলগুলো করেছিলাম, কিন্তু আমলগুলো তো আমার আমল নামায় নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমল করছিলে, সঠিক করছিলি, কিন্তু অমুকের গীবতে তুই লিপ্ত ছিলি, তোর আমল সব নাকি অমুকের আমল নামায় চলে গিয়েছে। কিন্তু বাবা সাহাবায়ে কেরামের অবস্থা কিন্তু তেমন ছিল না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, তিনারা সব সময় চিন্তা করতেন আমার আমলটা কিভাবে আমি সংরক্ষণ করব। ভাইরা আমার, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী মহাবিপদের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু সাহাবী টোটাল কথা বলা বন্ধ করে দিলেন, আবার কিছু সাহাবী কথা বলেন, কিন্তু এত আস্তে বলেন নবীজি তার কথা বোঝেনি না। নবীজি খুব ভালো পেরেশানের ভিতরে পড়ে গেলেন। আবার এমন কিছু সাহাবায়ে কিরাম থাকলো যারা নবীর দরবারে, নবীর মজলিসে আসা বন্ধ করে দিল। যেরকম হাদিসের ভিতরে পাওয়া যায় না, হযরতে যায়েদ বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত নবীর মজলিসে তাকে দেখা যায় না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি অনেক দিন যাবত আমার যায়েদ বিন কয়েসের মজলিসে দেখি না। আমার যায়েদ বিন কয়েস কোথায়? তোমরা কি কেউ বলতে পারবা? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অল্প একটু সময় দিন, আমি যায়েদ বিন কয়েসের সংবাদ এখনই আপনার কাছে দিব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও। দৌড়ই চলে গেছেন এই সাহাবী যায়েদ বিন কয়েসের বাড়ি। কার বাড়িতে? যায়েদ বিন কয়েস। নবীজি খুব আদরের একজন সাহাবী ছিলেন, খুবই নবীজি মহব্বত করতেন তাকে, এবং সে যায়েদ বিন কয়েস নবীজিকে খুব মহব্বত করতেন। ঘরের সামনে দাঁড়ায়া, বাড়ির সামনে দাঁড়ায়া সালাম দেয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন এই জায়গাটাই কিন্তু নবীকে মান্য করা। কথা বলেন ঠিক কিনা? জোরে করে। আমরা যদি কারোর বাড়িতে যাই, আগে কোনো সালাম সুলম না, চাচি বাড়িতে আসেন না, আসি আইসো, এই যে চাচির কাছে যে বটা সারা গল্প শুরু করা সারা, কথা কয় না। 2 দিন পরে দেয়া আছে ভাতিজা চাচি উদায় গেছে, 2 দিন পরে বিজ্ঞপ্তি দিয়ে আসছে পত্র পত্রিকায়, চাচা চাচি বাদ আসছে, ভাতিজা চাচি বাদ আসছে না। কি হয় কিনা? জোরে কর। আমি যখন ঢাকায় পড়াশোনা করি, আমার এক দোস্ত আমার এক জায়গায় নিয়ে গেল, কয় দোস্ত ওই মনিরামপুরি বাড়ি, বলে দোস্ত চল এক জায়গায় নিয়ে যাই, একটা জিনিস দেখাই নিবানে, তোর বক্তব্য দিতে সুবিধা হবে না। ভালো তো, চলো যাই। যাই নিয়ে গেল এক মহিলা আর একজন ভাতিজা। কি ব্যাপার, এরা কারা?
ভাই এই ব্যাপার, ওই যে পর্দা মেনটেন করে নাই, সুন্নাত তরিকায় চলে নাই, এই কায়দায় দুটো বিরহ হয়ে চলে আসছে। ওই মহিলার 3টা বাচ্চা রয়েছে এখনো ঘরে। এই জন্য আমার বন্ধু, যেই জায়গাটায় আল্লাহর নবীর সুন্নাত আছে ওই জায়গাটায় কোনো ফিতনার আশঙ্কা নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে কান। যেই জায়গায় আল্লাহর নবীর সুন্নাত মান্য নাই ওই জায়গাটায় কিন্তু ফিতনার থেকেও কিন্তু মুক্ত না। আল্লাহর নবীর আদর্শ যদি আজকে আমাদের ঘরের ভিতরে থাকতো তাহলে এত ফিতনা ফাসাদ থাকতো না। বাড়ির সামনে দাঁড়ায়া সালাম দিব, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন নাকি? জবাব যদি না আসে, তৃতীয়বার আমি আবার সালাম দিব, আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কেউ আছেন কিনা? যদি কোনো জবাব না আসে, তৃতীয়বার আমি সালাম দেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাড়ির ভিতরে কেউ আছেন কিনা? তৃতীয়বার যদি সালামের উত্তর যদি না আসে, আমি মনে করব এই বাড়িতে কেউ নাই, আমি ফিরে চলে যাব। পরবর্তীতে দরকার হলে আবার আসবো, ওই বাড়িতে ঢুকার আমার অনুমোদন নাই। আর এখন কোনো সালাম কালামও নাই, বাড়ির সামনে যাওয়া সারা, ভিতরে ঢুকাও সারা, শাসি করতেছে গোসল। কথা কান ঠিক কিনা, জোরে কান। এই আপনাদের আমার কথায় কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, এটা হয় কি হয় না, জোরে কান। লক্ষ্য করেন আমার দিকে। এই সাহাবী হযরতে যায়েদ বিন কয়েসের বাড়ির সামনে দাঁড়ালো, বাড়ির সামনে দাঁড়ায় সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? কয় আমি আমার আল্লাহর নবীর পক্ষ থেকে আসছি। ও যায়েদ, আমি অমুক বলতেছি, আল্লাহর নবী তোমারে সালাম জানাইছে, আসো বাবা তুমি ভিতরে আসো। যায়েদকে হযরতে যায়েদ বিন কয়েস, তিনি মাথাটা আহারে টেবিলের উপরে লাগাইয়া চোখের পানি হরহর হরহর করে পড়তেছে। কি ব্যাপার যায়েদ, এত কান্না করার কি আছে? কান্না করো কেন? কয় আল্লাহর নবী যে বলেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে আল্লাহ বলেছেন তোমরা যেন আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ উচ্চ করবা না। যদি আওয়াজ উচ্চ যদি করো তাহলে তোমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, তুমি জানো আমি যায়েদ বিন কয়েসের সৃষ্টিগতভাবে আওয়াজ উচ্চ, আমি তো সেদিন আল্লাহর নবীর সামনে আওয়াজ উচ্চ করেছিলাম, তাহলে আমার মনে হয় আমার আমল বরবাদ হয়ে গেছে, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি, আমার আমল বরবাদ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবী দৌড়ায় গেল, ওগো আল্লাহর নবী, আপনি যে যায়েদ বিন কয়েস রে খোঁজেন, এ তো নাকি জাহান্নামী হয়ে গেছে, কারণ তার আওয়াজ নাকি অনেক উচ্চ। আল্লাহর নবীর দিলের ভিতরে ইতমিনান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ, আমার সাহাবীদের আমলের প্রতি দরদ আছে, আমার সাহাবীদের আল্লাহর জাহান্নামের প্রতি বড় ডর আছে। আমার আল্লাহর নবী বললেন, যাও দ্রুত যাও, যায় আমার যায়েদ বিন কয়েস রে বার্তা দাও, আমার যায়েদ বিন কয়েস জাহান্নামী না, আমার যায়েদ বিন কয়েস হলো জান্নাতি। তাদের আমলের প্রতি কেমন দরদ ছিল। আমি যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমলগুলো আমার থাকতেছে কি থাকতেছে না সংবাদ আমার ভিতরে নাই। এদিকে আমি আমলক জিকিরও করি, কুরআনুল কারীমের তেলাওয়াত করি, আবার মিথ্যা কথাও কই, আবার শুধু কয়, আবার ঘুষও কয়, আছে কি নাই জোরে কয়। ওদিকে কি প্লাসে আর মাইনাসে জিরো হয়ে যাচ্ছে, তার কোনো খবর নাই। যাই হোক, আমি যে আলোচনা আপনাদের সামনে করতেছি, লক্ষ্য করেন আমার দিকে। তো আল্লাহর নবী বড় মুসিবতের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবীর সামনে কিছু সাহাবী তো কথা বলাই বন্ধ করে দিলেন, কিছু সাহাবী কথা বলেন, কিন্তু নবীজি আমার বুঝতে পারে না। আল্লাহর নবী বলে, একটু জোরে গাও, জোরে কইলে আওয়াজ উচ্চ হলে আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব, এই যে আমরা যে মজলিসে এমন আছি, সব সাহাবায়ে কিরাম মজলিসে আছে, কিন্তু সবার মনে ডর, কথা কইলি আমল বরবাদ, কথা কইলি কি আমল বরবাদ।
ভাইরা আমার, হযরত লক্ষ্য করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বসা আছি, আমি আছি, হযরতে আবু বকর, হযরতে উসমান আলী সবাই আছে। আমরা চাইতাম গ্রামঘাট থেকে কিছু মানুষ নবীজির কাছে আসুক, এসে আল্লাহর নবীর কাছে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করুক, এটা আমরা জানতে পারবো, আমাদের কিছু ইলম হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন একদিন আমরা আল্লাহর নবীর কাছে আমরা বসা ছিলাম। ফাজাআ রাজুলুন, হঠাৎ করে এক ব্যক্তি আসলো, যেই ব্যক্তিকে আমাদের ভিতরে আমরা কেউ চিনি না। তাহলে মনে করবেন কেউ চিনি না যখন, তাহলে বাহিরের লোক, তাহলে বাহিরের লোক যেহেতু, তাহলে সফর করে আসছে। এখনকার সফর আর আগের সফর একরকম ছিল কিনা? আগের সফর হয় হেঁটে, নাই ঘোড়ায়, নাই উঠে, নাই গাদায়, আর সব পিসি রোড ছিল, কথা কয় না, সব পিসি রোড ছিল না, রোডই ছিল না, চাচা কই। তাহলে এখন যেরকম বাবা পরপর 3 দিন যদি আপনি সফর করেন, আপনার জামার ভাঁজটা পর্যন্ত ভাঙে না, কথা কয় না কেন? বিমানে আপনি আমেরিকায় যান, দেখবেন আপনার জামার ভাঁজটাও ভাঙবে না। কিন্তু আগের জামানার সফরটা এমন ছিল না। একদিন সফর করতে গেলে 50 কিলো সফর করতে গেলে দম বের হয়ে যাইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ওই লোকটার দিকে তাকালাম, তাকায়া দেখলাম লোকটা সফর করে আসবে, কিন্তু চুলের ভিতরে একটু ধুলাবালি ইত্যাদি থাকবে, কিন্তু চুলটা দেখলাম কুচকুচে কালো, কোনো ধুলাবালি নেই। আবার আমরা তার পোশাকের দিকে তাকায়া দেখলাম পোশাকটা ধবধবে সাদা, পোশাকের ভিতরে কোনো ধুলাবালি নাই। কিরে ব্যাপার, এই লোকটা আশ্চর্য ব্যাপার, কোনো ধুলাবালি নাই, পোশাকেও নাই, চুলেও নাই, মুখেও নাই, এই লোকটা কোন দিয়েছিল, আমরা তো আবার কেউ চিনিও না। আবার এমন ভাবে আসে আল্লাহর নবীর সামনে, এমন ভাবে বসে আল্লাহর নবীর সামনে তাশাহুদের সূরাতে বসে, ফাওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, এই ব্যক্তি নিজের 2 হাত আল্লাহর নবীর তার নিজের রানের উপরে রাখছে, তাশাহুদের সূরাতে বসে। উস্তাদের সামনে ছাত্র কেমন বসবে? এটা আল্লাহর নবী উস্তাদ, আর এই যে হযরতে জিবরিল, যিনি মানুষের ছদ্মবেশে আসছে, তিনি হলো ছাত্র। উস্তাদের সামনে কেমন করে বসতে হবে সর্বপ্রথম সে শিক্ষা দিল। বাবা তুমি তোমার ছেলে, আমার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, বাবা তোমার ছেলের উস্তাদ মানে তোমার উস্তাদ, কথা কয় না গান। তোমার ছেলের মাদ্রাসায় বড় হাফেজ সাহেব তোমার ছেলের উস্তাদ। এখন তোমার ছেলের উস্তাদ মানে তোমার উস্তাদ, আমার উস্তাদ, কথা কয় না গান। যখন ওই উস্তাদের সামনে আমি যখন বসতে যাইব, ওইভাবে তাশাহুদের সূরাতে বসবো। আর যদি বসতে যদি আমার সমস্যা হয়, তাহলে উস্তাদরে বলবো, উস্তাদজি আমার পায়ে একটু সমস্যা, আপনি যদি অনুমোদন দিতেন আমি একটু আরামে বসতাম। আপনাকে অনুমোদন দিবি, তবে উস্তাদ আপনাকে যে সম্মান দিবে, আপনার সন্তানের জন্য আলাদা করে দোয়া করবে। কিন্তু আমাদের অবস্থা হলো, মাদ্রাসায় যাই আমরা, যদি কোনো কিছু হয়ে যায়, হুজুরের ধরে যায় বাইরে কুপায় ফেলাই দেবো। আমার ছেলেকে গরম দিলে আর কি ফাইজলামি পেয়েছে, কয় না? ওরে বাবা, ছেলেটারে মানুষ করতে দিছা হুজুরের কাছে, আর হুজুরকে কুপায় ফেলাই দিবা। হুজুরের কুপানো লাগবে না, ওই যে হুজুরের মনে তুমি একটা আঘাত দিয়েছো, ওই মনের আঘাতে তোমার সন্তানরে হুজুর কিন্তু গোপনে কুপায় দিয়েছে। এই সন্তান মানুষ করা তোমার বড় জ্বালা আছে। এই সন্তান হয় আগামীতে ঈর্ষার শিকদার হবে, নাই গাঞ্জাখোর হবে, নাই মদখোর হবে, নাই জুয়াখোর হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার সন্তানের উস্তাদের সম্মান দাও, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ পাক তোমার সন্তানরে তোমার উস্তাদের মতন সম্মান দিবে। তুমি যদি তোমার সন্তানের উস্তাদরে বেইজ্জতি করো,
তোমার সন্তানও ভবিষ্যতে উস্তাদের বদদয়ে বেইজ্জতি হবে। এই জন্য আমি বলি বিভিন্ন গার্ডিয়ানরা এই কামটা করে, মাদ্রাসায় যে উল্টা পাল্টা শুরু করে দেয়। না না বাবা, যদি উস্তাদ যদি অন্যায়ও যদি তোমার নজরে পড়ে, তারপরেও তুমি প্রতিবাদ করবা না, ওইটাই তোমার সন্তানের মাথার উপরে দোয়া হিসেবে আসবে। লক্ষ্য করেন আমার দিকে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, হাঁটুর নিজের হাতটা নিজের রানের উপরে রাখলেন। নিজের রানের উপরে রাইখা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বড় আশ্চর্যান্বিত হচ্ছিলাম যে হে নিজে নবীরে বলে প্রশ্ন করে, আল্লাহর নবী উত্তর দেয়, আবার এই ব্যক্তি বলে সদাকতা, আপনি সত্য কইছেন। আপনি আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমি উত্তর দিয়েছি, আপনি বলেছেন না ঠিক আছে, উত্তর ভুল হয়নি, ভালো হয়েছে। তাহলে আপনি জানেন উত্তর? কথা কান লাগা। উমর রাদিয়াল্লাহু আনহু কোন জ্বালায় পড়লাম, এক তো লোকটারে চিনি নিয়ে এসে এরকম খট করে বসে গেল, প্রশ্ন করতেছে, আবার সে কাছে হুজুর আপনি সত্যি কথা কয়েছেন। আমাদের ভিতরে সবাই কৌতূহল, মাথা সমান ঘামিতেছে, কি জ্বালায় পড়লাম। দামি দামি কি, এক নম্বর দেখেন বসার আদব, দুই নম্বর কেমন আওয়াজে কথা বলতে হবে সেটাও শিক্ষা দিচ্ছে। এমন আওয়াজ নবীর বুঝতে কষ্ট হয় না, নবীর বুঝতে দ্বিতীয়বার প্রশ্ন করা লাগে না, কি বলতে চাচ্ছ, কষ্ট হয় না। তিন নম্বর হলো আবার নবীজি সুন্দরভাবে কথাগুলো শুনতেছেন, আবার উচ্চ আওয়াজে না। তিন নম্বর বিষয় যে প্রশ্নগুলো করেছেন খুবই দামি দামি প্রশ্ন করেছেন, এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছেন, আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে একটু বলেন। ঈমান সম্পর্কে জানা এটা দামি প্রশ্ন না অদামি প্রশ্ন, জোরে বলেন। আখবিরনি আনিল ইসলাম, জিজ্ঞাসা করা হচ্ছে ওগো আল্লাহর নবী আপনি আমাদের ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটু জানান, ইসলাম কি জিনিস। তিন নম্বর প্রশ্ন করা হচ্ছে আখবিরনি আনিল ইহসান, তার মানে যেই প্রশ্ন করা তোমার কবরে তোমার আখিরাতে কাজে আসবে, হুজুরের কাছে সেই প্রশ্ন করতে হবে। কথা কয় না কেন? আপনাদের ইমাম সাহেবরে অনেক লোক পেছে ফেলানোর জন্য এমন এমন প্রশ্ন করে যেটা ওর কবরে হাসরে কোনোটা দরকার নেই, ওই প্রশ্ন করবে। কিন্তু যেই প্রশ্ন দরকার ও জীবনেও প্রশ্ন করবে না। আছে কিনা এরকম লোক? 3 দিনই তাবলিগ থেকে আইসে হুজুর দিতে পারবে, 3 দিনই চরমনার থেকে আইসে, 3 দিনই ওমতে আইসে, এরকম করে। আমি এগুলো হক্কানি দলের কথা করছি। আমি জিজ্ঞেস করছে হুজুর আপনি কোন দিন, আপনি তো অনেক জানেন, জুমায় তো অনেক আলো, কোন দিন শয়তানের আব্বার নাম কি? এই শয়তানের আব্বার নাম কি কোন তো? হ্যাঁ, শয়তানের আব্বার নাম ইবলিস। ইবলিস আপনি কোন থেকে জানেন? রেফারেন্স এন্ড হুজুরের কেউ জানেন তো হুজুর জীবনেও করতে পারবে না। তাহলে হুজুর আমার কাছে ধরা খেয়ে যাবে, হুজুর প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি। মানে আমাকে আমার এক উস্তাদের কাছে এক মুসল্লি, তার এক মুসল্লি জিজ্ঞেস করে হুজুর কোন দিন শয়তানের আব্বার নাম কি? আর হুজুর খুব চালাক। হুজুর কি? কারণ এই হুজুরকে দামানো অত সোজা না। কথা কয় না কে? এই হুজুরকে ঠকানো অত সোজা? এটা ছোট্ট একটা কথা কই, দেখেন হুজুরকে বুদ্ধি কিরা। মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এই মোল্লা জিউন ছিল এক হুজুর, তিনি এক বাদশার আন্ডারে চাকরি করতেন। কিতাবাতুল নুরুল আলো আর এই সমস্ত কিতাবাত মোল্লা জিউন রহমাতুল্লাহ লিখেছেন। এখন সব সভা সদস্যরা এই মোল্লা জিউনকে প্রশ্ন করে বাধাতে পারে না। এখন বাদশা করছে আগামীকাল মোল্লা দেরি করে আসলে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারে কিনা। এবার আয়েছে মোল্লা জিউন রহমাতুল্লাহ একটু দেরি করে এসে আসলে জিজ্ঞেস করতে, এই মোল্লা তুমি দেরি করে এসো, একটা প্রশ্নের উত্তর দিলে মাপ। জানে যে প্রশ্ন জীবনে উত্তর দিতে পারবে না। আপনাদের এলাকায় পুকুর আছে না? পুকুর কোন দিনে পুকুরি কয়েক গ্লাস পানি আছে? এই কিনা করতে পারবে এলাকায়? এখন মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে পুকুরির মাপটা তো জানি, গ্লাসের মাপটা কথা কয় না।
এই গিলাসের মাপ যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, পুকুরের যদি ডবল হয় গিলাস তাহলে 2 গিলাস, যদি 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গিলাস। সুবহানাল্লাহ জোরে গান। এলিয়ে কোন হুজুরে পরের দিন আবার দেরি করে এসে, তার আগের দিন মন্ত্রী সবাই কই রেখেছে, এমন এক কথা বলে রেখেছে, মোল্লা এবার কোন রকম উত্তর দিতে পারবে না। বলতেছে আগামীকাল মোল্লা যখন দেরি করে আসবে তখন আমি সকলকে এটা গরম দিয়ে বলবো যে তোমাকে দ্বারা আমি রাষ্ট্র চালাবো, কে রে তোমরা এ করো ও করো, সকলে মুরগির ডিম পাড়ো। প্রত্যেক মন্ত্রী কি পাড়বে? মুরগির ডিম পাড়বে। আর মোল্লা তো জানে না মুরগির ডিম পাশায় রাখতে হবে। আর তখন বাচ্চা যখনই বলে মুরগির ডিম পাড়ো, সবাই পাশায় রাখছে একটা মুরগির ডিম করে করে দেয় দেবে। জি জি বাদশা। মোল্লা তো জানে না, তখন মোল্লা কি হবে? ধরা খেয়েছে। এবার আয়েস মোল্লা জিন দেরি করে এসে, দেরি করে আসার সাথে সাথে বাদশা খেপে গেছে। তোমাদের এই দেরি করে এসে ডেলি করে গেছে, তোমাদের রাষ্ট্র চালাবো কি? আমার অর্ডার তোমরা মানবে? দে আমার অর্ডার কিরা কিরা মানে সবাই একটা করে ডিম পা, সবাই একটা করে ডিম পিছন থেকে এসে বাদশা এসে, মোল্লা জিনি তো নেই, কি করবে? মোল্লা এরম মরকের ডাকতেছে, কিসির ডাকতেছে? কাছে অত বানাসি মারলে হবে না, মুরগির ডিম বেড়ে দেওয়া দেবে। আবার ডাকতেছে মরকের কাছে, বানাসি মারলে হবে না, মরক মুরগির ডিম পাঠিয়ে। তাহলে কি বাদশাহ এতগুলো মুরগি আপনি বসেন, একটা মরক যদি না দেয় সব মুরগি কিন্তু ডিম কিন্তু বাবা হয়ে যাবে, কি হয়ে যাবে? মুরগির বাঁধানো এত সোজা? মনে আছে যা বল দিলাম? কি আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? জোরে গান লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ওই হুজুররা জিজ্ঞাসা করতেছে, হুজুর কান্দিনী শয়তানের আব্বার নাম কি? হুজুরই বাঁধানো অত সোজা না। হুজুর সাহসের সাথে কাছে আবু শয়তান। আবু শয়তান নাম কি? শয়তানের আব্বার নাম কি? কাছে হুজুর ইয়েতে কোনোদিন সুন্নির কাছে যারা পারে তাদের কাছে জিজ্ঞেস করে পাশের মসজিদে কাছে আবু শয়তান মানে কি? শয়তানের আব্বা। আবু শয়তানের অর্থ কি? আবু মানে বাপ, আবু মানে কি? আর শয়তান মানে শয়তান, তাহলে শয়তানের কি? বাপ। মানে ও যেটা বাংলা কিছু হুজুর এটা কি গেছে আরবিতে গিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান। ধরা খেয়ে গেছে। ভাইরা আমার, আমি যেই কথা বলতেছি, আমার এই প্রশ্ন কি আমার কবরে গর্বে? কথা কয় না, কয় না। অথচ বাবা আমাদের প্রশ্ন করার দরকার ছিল, হুজুর আমি আজকে 20 বছর যাবত আজকে আমি সিজদা দিই, সিজদাটা হয় কিনা দেখেন। আজকে আমার সিজদার তাসবিহটা হয় কিনা হুজুর দেখেন। হুজুর আমি আজকে 20 বছর রুকু করি, এই রুকুর তাসবিহটা হয় কিনা দেখেন। হুজুর আমি আজকে 20 বছর ওযু করি, হুজুর দেখেন আমার ওযুটা হয় কিনা একটু দেখেন। হুজুর আমার সূরা ফাতিহাটা হয় কিনা দেখেন, আমার সূরা ইখলাসটা হয় কিনা দেখেন। এই প্রশ্ন কিন্তু 30 বছর হয়ে যায়, কোনদিন ইমাম সাহেবের কাছে কয় না। অথচ এই প্রশ্নই তার কিন্তু কবরের ভিতরে করা হবে। সূরা ফাতিহা পড়তে গেলে দাঁত 3টে বের হয়ে যায়। সুবহানা রাব্বিয়াল আযীম ভালো করে এখনো করতে পারে না। 30 বছর নামাজ পড়ে আছে কিনা? আল্লাহর নবীর এই মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে যে ইমাম সাহেবের কাছে যেমন তেমন প্রশ্ন করা যাবে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছে, হুজুর ঈমান কি জিনিস বলেন, ইসলাম কি জিনিস বলেন, কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আপনি বলেন। আমি যে আলোচনাটা আনছিলাম, ওই যে বলছিলাম ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকে। মনে আছে আপনাদের? এই মাইকে অবস্থা কেন? মুহসিন বান্দাদের সাথে থাকেন আল্লাহ। ভাইরা আমার, এই মুহসিন বান্দা কারা? এই হাদিসের ভিতরে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। বলতেছে, হুজুর আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস বলে? ইহসান কি জিনিস একটু বলে। আমরা মনে করি আহসিন কামা আহসান আল্লাহ, একজন আর একজনের উপরে দয়া করা মনে হয়, এইটা মনে ইহসান মনে হয়। ঠিক আছে, এটা ইহসান, কিন্তু এটা প্রকৃত ইহসান না। ইহসান প্রকৃতভাবে কাকে বলা হয়? আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবীরে জিজ্ঞেস করা হয় আখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর নবী
আপনি একটু বলেন ইহসান কি জিনিস? আল্লাহর নবী বললেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে কান আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর নবী বললেন ইহসানের দুটো তবকা আছে। এক নম্বর তবকা হলো তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করে, এমন ভাবে আল্লাহর বন্দেগী করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যখন বাবা নামাজে দাঁড়াও কেমন যেন তুমি আল্লাহরে দেখে দেখে নামাজ আদায় করতেছো। যখন তুমি কুরআনুল কারীমের তেলাওয়াত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখে দেখে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছো। তুমি যখন সিজদায় যাও কেমন যেন আল্লাহরে দেখে দেখে তোমরা সিজদা করো। তুমি যখন রুকু করো কেমন যেন তুমি আল্লাহরে দেখে দেখে রুকু করো। এটা হলো ইহসানের আলা তবকা। এ বন্ধু, আমরা বাবা ইমাম সাহেব যদি কিরাত একটু বড় করে মাথা আমাদের গরম হয়ে যায়। ইমাম সাহেব সারাদিন কাজ করে আসি, এক সাবা সুরো ধরে ফেলাই, আমাদের কি কষ্ট হয় না? অথচ আমার বাবা সাহাবায়ে কিরামদের দিকে তাকাও, সারাদিন বাবা মাটি কাজ করে আসছে, রাত্রবেলা ঈশার পরেই তারা তাহাজ্জুদে দাঁড়ায়। তাহাজ্জুদে দাঁড়ায়া সারা রাত কুরআনুল কারীমের তেলাওয়াত করছে। 2 রাকাত এখনো শেষ হয় নাই, মসজিদে নববীর আজান কানে ভেসে আসে, আল্লাহু আকবার ফজরের আজান ভেসে আসে। কেবলমাত্র ঈশার পরে দাঁড়াইলাম, বিলালের কি হলো, এখনই আজান দিয়ে ফেললো। এরে বাবা, তারা টের পাইতো না কেন? তাদের হালাত ছিল এরকম, তারা এমন ভাবে আল্লাহর ইবাদত করত কেমন যেন তারা আল্লাহকে দেখত। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। 2 নম্বর আল্লাহর নবী বলেন, 2 নম্বর আল্লাহর নবী বলেন, যদি তোমার পরিস্থিতি, তোমার হালাত যদি এমন না হয় যে তুমি আল্লাহকে দেখতেছ, তাহলে তুমি এইটা এখনই রাখো, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আমি তো আল্লাহরে দেখি না, কিন্তু আমারে কে দেখেন? জোরে আওয়াজ দেও কান। আমরা এখানে বসা আছি, কেউ দেখে না, কে দেখেন? জোরে বলেন। বাবা, ঘরের ভিতরে যখন জানালা দরজা আটকায়া দিই, সুন্দর করে পর্দা দিয়ে দিই, উপরে বাবা লেপটা টানিয়া দিই, ভিতরে মোবাইলটা চালায়া দিই, মনে করতেছে আমারে কেউ দেখে না, কিন্তু আসলে কে দেখেন? জোরে গান। এই আল্লাহর নামটা নিতে কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কে দেখেন? জোরে আওয়াজ দিয়ে গান। ব্যবসা যখন করতেছে আমার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছেন, এখানে রাখতে হবে। আমি যখন রিক্সা চালাই কেউ আমারে দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চেয়ে আসে। আমি যখন ঘরের কাজ করি কেউ আমারে দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চেয়ে আসেন, আমার আল্লাহ আমার দিকে তাকায় আসেন। এই বন্ধু আমার, গুনাহ যখন করো মনে করো বাবা কেউ দেখি না, কিন্তু এখানে রাখবা আল্লাহ আমারে দেখেন। এই হালাত, এই পরিস্থিতি বাবা সহজে আসবে না। এই পরিস্থিতি আসতে গেলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করা লাগবে, দিলের বিরুদ্ধে চলা লাগবে, দিল যা চায় তা পরিত্যাগ করা লাগবে, পরিত্যাগ করে আল্লাহর নবীর হুকুম মানতে হবে। এক পর্যায়ে দেখবা যে আল্লাহ তোমার সাথে আসে, তুমি কোনো হারাম কথা বলতে পারবা না, ইচ্ছা করলেও জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবা না, ইচ্ছা করলেও জবান দ্বারা কারোর গীবত তুমি করতে পারবা না, ইচ্ছা করলেও বাবা কারোর সমালোচনা তোমার মুখ দিয়ে আসবে না, ইচ্ছা করলেও কারোর আল তুমি ঠেলবা না, ইচ্ছা করলেও কারোর সম্পদ তুমি নষ্ট করতে পারবা না। কারণ তোমার হালাত হলো কেউ দেখে না, আমারে কে দেখেন? জোরে গান। আল্লাহ আমারে দেখে। এক বিশ্বাস, ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের মনে, ছোট্ট একটা উদাহরণ দিই, বাস্তবতা বুঝতে বড় উদাহরণ হলো বোঝার জন্য, বাস্তবতা কতটুকু ওঠে দূরের ব্যাপার। এক আল্লাহর ওলি, তার দরবারে 7 বছর 8 বছর 10 বছর মুরিদরা পড়ে থাকে, একটু
উদ্দেশ্য হলো হুজুর আমার একটু খিলাফত দেবে, কিন্তু 10 বছর পার হয়ে যায়, কাউরে হুজুর খিলাফত দেয় না। একজন নতুন একজন যুবক ছেলে আলেম হইয়া হুজুরের কাছে আসে, 6 মাস 7 মাস যাইতে পারে নাই, হুজুর তারে ডাকিয়া খিলাফত দিয়ে দিছে। কারণ রাগ হয় না, আমি 10 বছর রয়েছি হুজুরের কাছে, আমারে খিলাফত দেয় না, আর ও 7 মাস আসতে পারলো না, ওরে খিলাফত দিছে, আমার রাগ হবে না? কথা কয় না কেন? এই হুজুরের ভিতরে কোনো ইনসাফ মানবতা কিছু আছে? আমি 10 বছর পরে রয়েছি, একটু খিলাফত নেবো, তাদের না, উনি 7 মাস ওনার খিলাফত দিয়েছে। এ হুজুর বন্ড হুজুর। যখন আলী বাইতে যায় তখন মুখও কিন্তু ঠিক থাকে না, কথা কান ঠিক না। হুজুরের কানে আসে, হুজুরের কানে আছে পুরাতন মুরিদরা 8-10 বছর যাবত যারা আছে আমার কাছে, তারা আমার সমালোচনা করতেছে। আমার বন্ধুরা, হুজুর দ্রুত সবাইরে ডাক দিল, যারা খিলাফত দিছে এরও ডাক দিছে, যারা সমালোচনা করছে ও সবাইরে ডাক দিছে। হুজুর কাছে আজকে সবার খিলাফত দিয়ে দেবো, যা দেয় কপালে। সবার কি দিয়ে দেবে? খিলাফত বোঝে, পাগড়ি দিয়ে দেবে। হাফেজ আলী পাগড়ি দেয় না, ওই পাগড়ি দেবে মনে করে। সরমনা পীর সাহেবের খলিফা আছে না, কথা কয় না। ভাইরা আমার, ওই খিলাফতের কথা বলতেছি। হুজুর কাছে কি সবার হাতে একটা করে মুরগি দিচ্ছে, কুকড়ো কুকড়ো কুকড়ো, বুঝেন গ্রামে কুকড়ো কয় না, না কুড়ো কুকড়ো, আচ্ছা কুকড়ো কয়, আচ্ছা ওই কুকড়ো দেশে একটা জীবিত জ্যান্ত, আর একটা ছুরি দেশে। কি দেশে? যারা যে খিলাফত পাইছে ওর হাতেও ধরাই দিয়েছে, তারা পায়নি 10 বছর পরে দিয়েছে, ওদের হাতেও একটা করে ধরাই দিয়েছে। বুঝতেছেন আপনারা না ঘুমোচ্ছে? বুঝতেছেন তো? যা তাই কবা, মেলা রায় দিয়ে গেছে, শেষ করে দেবো। লক্ষ্য করেন আমার দিকে, শেষ করে দিচ্ছি, বেশি আর সময় যাওয়া যাবে না। এরপরে হুজুর বলতেছে, একটা কমান যদি মানতে পারো, আমার একটা আদেশ যদি মানতে পারো, খিলাফত দিয়েই দেবো, যা তাই কবাবে। কি কথা মানতে তো বলতেছে, এই মুরগিটা এমন এক জায়গা থেকে জবাই করে আনবা কেউ যেন না দেখে। এই একটা কাজ করতে পারলে কিল্লা বাদে এই ব্যাপার, এ তো যে ও তো করি আসতেছে, আর একটু খুশিতে বক বকম বাইরা খিলাফত আজকে দিয়ে 10 বছরে খিলাফত নেই না, একটা কাজ এত 10 বছর আগে করলি তো আগে থেকে ওই কিনে দিয়ে দিতাম, এত 10 বছর কোনো কি দরকার? এই কথা ঠিক না ভাইরা আমার। কেউ চলে গেল জঙ্গলের ভিতরে, চলে গেল এমন জায়গায় চলে গেল কেউ দেখতেছে না, একটা পাখিও নাই, ওই জায়গায় জবাই করছে। আবার কেউ চলে গেল নিজের ঘরের ভিতরে জানালা দরজা আটকায়া লাইট বন্ধ করিয়া জবাই করছে। কেউ চলে গেল রান্নাঘরের ভিতরে, ওর ভিতরে দরজা জানালা আটকায়া ওর ভিতরে জবাই করছে। আবার কেউ দুনিয়ার ভিতরে কিরাগ্রাম দেখবেন পানির মধ্যে ডুব দিয়ে জবাই করছে। এইবার আর চিন্তা করে, সবাই আসে জবাই করে নিয়ে মুখে বুলবুলির মতন হাসি, কিন্তু যারে খিলাফত দিয়েছে ও ছুরিদার জ্যান্ত মুরগি নিয়ে চলে এসে জিজ্ঞাসা করতে চায়, তুই কোন জায়গায় থেকে জবাই করে কেউ দেখছে? অত সোজা আমি জবাই করে দেখবে, কোন জায়গায় থেকে করেছি? কয় জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, কেউ দেখে নাই, জবাই করে আনছি। তুমি কোথা থেকে জবাই করেছ? কয় আমি আমার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করিলাম, দরজা জানালা বন্ধ করে আমি জবাই করে আনছি, কেউ দেখে নাই। তুমি কোথার থেকে জবাই করছো? কয় আমি নদীর ভিতরে ডুব দিয়া জবাই করছি। মাশাআল্লাহ, এই তোরে আমি খিলাফত দিলাম, সবাই আমার কথা মান্য করলো, তোরে আমি খিলাফত দিলাম, কিন্তু তুই আমার কথা কেন মান্য করলি না? আমার বন্ধুরা, আমার বাবাজি, এই আলেম যুবক আলেম বলতেছে, হযরত আপনি বলছেন এমন এক জায়গার থেকে জবাই করবা যেই জায়গা থেকে কেউ দেখবে না। আমিও ওরকম জঙ্গলের মাঝখানে গিয়েছিলাম, জঙ্গলের মাঝখানে যাইয়া আমি যখন ছুরি বের করলাম, মনে হচ্ছে আমার আল্লাহ আমার দিকে চাই আছে। আল্লাহু আকবার,
কেমন যেন আমার আল্লাহ আমার দিকে চাই আছে। জবাই আমি করতে পারলাম না, আমি চলে গিয়েছিলাম, আমার ঘরের দরজা বন্ধ করলাম, আমি জানালা বন্ধ করলাম, ওখানেও আমি জবাই করতে যাব, দেখলাম আমার আল্লাহ আমার দিকে চাই আছে। আমিও নদীর ভিতরে ডুব মারছিলাম, আমি নদীর ভিতরে ডুব মাইরা জবাই করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানেও আমার আল্লাহ আমার দিকে চাই আছে। এই কারণে ওরা হয়তো দেখে নাই ওদের আল্লাহ, কিন্তু আমি যেখানে যাই আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে, এ দুনিয়ার নাফরমান, তোরা যখন আমি আল্লাহর সাথে নাফরমানি করিস, মনে করিস কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তোরে দেখি। মোবাইলের গুনাহ যখন করিস, মনে করিস কেউ তোরে দেখে না, আমি আল্লাহ তোরে দেখি। যখন সুদ কাজ কেউ দেখে না, আমি আল্লাহ তোরে দেখি। যখন নামাজ কাজা করি আর নাচ গান দেখিস, মনে করিস কেউ দেখে না, মনে করবি আমি আল্লাহ তোরে দেখি। কথা কন ঠিক কিনা জোরে? তাহলে যার দিলের ভিতরে ইয়াকিন আছে, ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে আছে। তাহলে যার দিলের ভিতরে ইয়াকিনে পয়দা হয়ে গেছে যে আমার আল্লাহ আমারে দেখতেছে, তার মানে আল্লাহ ওর সাথে আছে কিনা জোরে কন। তাহলে যার সাথে আল্লাহ আছে, যার সাথে আল্লাহ আছে, ও জীবনে আল্লাহর নাফরমানি করতে পারবে? পারবে। এই জন্য যুবকদেরকে আমরা একটা নসিহত করি যে বাবা, অন্তত পক্ষে মোবাইলের স্ক্রিনের উপরে লিখে রাখো আল্লাহু আকবার। অন্তত পক্ষে মোবাইলের স্ক্রিনের উপরে লেখো আল কুরআনুল কারীম। অন্তত পক্ষে মোবাইলের স্ক্রিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখে রাখো। ইনশাআল্লাহ তোমার সাথে আল্লাহর কথা মনে পড়বে, আমার রাসূলের কথা মনে পড়বে, কোরআনের কথা মনে পড়বে। সহজেই তুমি এই মোবাইল দ্বারা গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কা? এই যে হালাত, এই যে অবস্থা, এই হালাত, এই অবস্থা কি এমনি এমনি আসবে? কথা কয় না, এই হালাত কি এমনি এমনি আসবে? আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো ভাইরা আমার? ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে বলে আমি বয়ান শেষ করে দিব। কে কে চলে যাবেন? থাকবেন কে কে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জোরে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। জিকির করেন, একটু জিকির করেন, একটু চা খাইনি, আপনারা চা খাবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হর তমন্না দিল से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার আয়াতের শুরুতে আমি আবার চলে আসি। একটা আয়াতের উপরে আলোচনা। কয়টা আয়াতে? একটা আয়াতের অংশ। তাহলে আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য ওয়াল্লাযীনা জাহাদু, মুজাহাদা করতে হবে, সংগ্রাম করতে হবে, সাধনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা জোরে কর ভাইরা আমার। দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার হয়, এমনি এমনি ইঞ্জিনিয়ার হয়ে যায় না, হাজার সাধনা করা লাগে। জোরে কর। একজন ডাক্তার হয়, এমনি এমনি ডাক্তার হয়ে যায় নাকি? কত রাত, কত দিন তাকে জাগ্রত থাকতে হচ্ছে, কত কষ্ট, কত শীত গরম অপেক্ষা করে আজকে কিন্তু সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেজর, কর্নেল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা জোরে কা? তাহলে আল্লাহরে কি এমনি এমনি পাওয়া যাবে? আল্লাহরে এমনি পাওয়া যাবে? কত সোজা। দেখেন, লক্ষ্য করে
এই হাদিসটা বললে আপনারা বুঝবেন যে আল্লাহ পাক, ছোট্ট করে বলি, বাংলায় বলি বুঝতে সহজ হবে, যে এই যে ওয়াল্লাযীনা জাহাদু, মুজাহাদা করতে হবে। তার আগে মনে রাখবেন, ইসলাম আল্লাহ পাক এমন ভাবে বানাইছে, ইসলামের বিধানগুলো সব মনের বিরোধী। বিধান কি মনের বিরোধী না? এই তো। আর ইসলামের বিপক্ষে যেগুলো আছে সব মনের চাহিদা অনুযায়ী। মনের কি চাহিদা অনুযায়ী না? নাচ গান দেখতে মন চায় না, কথা কয় না। এই একটা সুন্দরী এক মহিলা সাজায় গুজে বিশ্ব সুন্দরী রাস্তায় ছেড়ে দিয়েছে, চাচা যতই নামাজ পড়ে আসবে মন চায় আমি তো দেই, কথা কয় না আপনারা? নাকি এই এলাকা আল্লাহর ওলি? সবাই সবাই আল্লাহর ওলি না? ওরে আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার চামড়া দাঁড়ায় গেছে, মন না তো বুড়ো হয় না। রুয়ের জগতে তো একসাথে ছিলাম, কথা কান ঠিক না? আল্লাহ পাক দেখেন, এজন্য মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অনেক সময় ময়দানেও যুদ্ধ করতে হবে, কিভাবে ফিনিশিং আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার, আপনারা আমারে সৃষ্টি করার জন্য এটা করলেন, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য ইরাদা করেছি, তোমাদের কি মত? আল্লাহরে বলে, আল্লাহ এই জমিনের ভিতরে মারামারি করবে, জমিনের ভিতরে খুনোখুনি করবে, জমিনের ভিতরে রক্তপাত ঘটাইবে, আল্লাহ আপনার নাফরমানি জমিনের ভিতরে করবে। আল্লাহ বরঞ্চ আমরা আপনার ইবাদত বন্দেগী করি, আপনার পবিত্রতা আমরা জপি, আপনার তাসবিহ তাহলিল প্রশংসা আমরা করি, ওদের সৃষ্টি করে আলাদা ঝামেলা বাড়ানোর দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা কিন্তু জানিস না, কোন ঠিক কিনা? মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে হাদিসের ভিতরে আসে, জান্নাত এবং জাহান্নাম বানাইলেন। কারণ ফেরেশতাদের জন্য জান্নাত আর জাহান্নাম নাই, কারণ আল্লাহর নাফরমানি ইচ্ছে করলেও তারা করতে পারবে না। কিন্তু মানুষের ভিতরে আল্লাহর গোলামি করার যোগ্যতা আছে, আল্লাহ পাকের নাফরমানি করার যোগ্যতা আছে, বলেন ঠিক কিনা? জান্নাত, আল্লাহ পাক জান্নাত বানানোর পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ বললেন, এ জিবরিল, মানুষ আমি আল্লাহ পাক বানাইলাম, এই মানুষের জন্য আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছি, যা দেখে আয় কেমন প্রতিদান, কেমন নিয়ামত রাজি জান্নাত আমি আল্লাহ ওদের জন্য সৃষ্টি করেছি। বাবা এই হাদিসটা বললে আমার আয়াতটা আপনাদের বুঝে আসবে। এ বাবা, এই জায়গাটায় আমাদের বাড়ি নিয়ে যাইতে হবে। আজকের বয়ান থেকে কি আমি বাড়ি নিয়ে যাব, এই হাদিস দ্বারা আপনি বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিজে জান্নাতি হবেন কি হবেন না, এই হাদিসের সারমর্ম বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, জান্নাত আমি আল্লাহ বানাইছি আদাতুল ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করে রাখছি। মালা আইনুন রাত, এমন জান্নাত যেই জান্নাত দুনিয়ার কোন চোখ দেখি নাই,
ওয়ালা উযুনুন সামিআত। এ বাবা ছোটকাল থেকে আমরা জান্নাতের কথা শুনে আসতেছি, কিন্তু বাবা যতই আমরা জান্নাতের কথা শুনি, যতই শুনি আল্লাহ বলেন কেমন যেন না শোনার মতন। কারণ রসগোল্লা যে খাই নাই সে জিন্দেগি কোনোদিন রসগোল্লার বিবরণ দিলেও বুঝবে না। আমি জীবনে রসগোল্লা খাই নাই, একজন রসগোল্লার ফজিলাত বলায় ফেলা দিলে ভিতরে আমি কিছু বুঝবো? ওড়ার ডিম কি বুঝবো? বুঝবো না। জান্নাত দেখি নাই, যতই আল্লাহ যতই জান্নাতের কথা শুনি ওটা না শোনার মতন। কারণ আল্লাহ জান্নাত এমন বানাইছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন হতে পারে এটা কোনো মানুষের দিলের ভিতরেও ধারণা হবে না। মানুষের দিলে যে ধারণা হবে তার থেকে হাজার হাজার কোটি মানের উন্নত করে আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাত হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। জান্নাত আল্লাহ পাকের কাছে দেখে যা বলতেছে, আল্লাহ এমন জান্নাত বানাইছেন যেই জান্নাত আপনার কোন বান্দা যদি দেখে ও জান্নাত ছাড়া আর কোনো জায়গায় যাইবে না। কারণ জিবরিল আমিন আলাইহিস সালাম নিজেই হতভম্ব হয়ে গেল। এবার আল্লাহ বললেন, এরা জিবরিল ফেরেশতাদের জন্য কিন্তু জান্নাত নাই। আবার বলি, ফেরেশতাদের জন্য জান্নাত নাই, ফেরেশতাদের জন্য কিন্তু জাহান্নামও নাই। মানুষের জন্য জান্নাতও আছে, আবার মানুষের জন্য জাহান্নামও আছে। এই জন্য আল্লাহ জান্নাত বানায়া দেখায় দিলেন, এবার জাহান্নাম আল্লাহ বানাইলেন। আমার বাবারা খুব ভালো করে লক্ষ্য করো। আল্লাহ বললেন, যা রে জিবরাইল যা। এ বাবা যারা নামাজ পড়ো না ভালো করে হাদিসের অংশটুকু শোনো, যারা বাবা বেপরদা করো ভালো করে হাদিসটুকু শুনিয়া যাও। যাদের বাবা ফজরে ঠান্ডার ভিতরে জামাতে আসতে মনে চায় না, আল্লাহর জাহান্নামের এই বর্ণনাটা শুনিয়া যাও। এরে বাবা যারা বেপরদায় ঘোরাফেরা করো ভালো করে হাদিসের অংশ শুনে যাও। হাতে ধরি পায়ে ধরি দেখো বাবা সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া কবরে যাও। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলে, আমার মা যারা আসেন, আমার এক মুরব্বী বলেন মাদেরকে একটু নসিহত করেন, ওরে মা তুমি রান্না করো আগুনের গুড়ায়, আগুনের ভিতরে তোমার আঙ্গুলটা একটু 1 মিনিট দিয়ে দেখবা ওই আগুনের ভিতরে তুমি তোমার আঙ্গুলটারে রাখতে পারবা কিনা। ওরে বাবা এই দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারো, আল্লাহর নবী বলেন আল্লাহর জাহান্নাম বানাইলেন। জাহান্নাম আল্লাহ বানায়া ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা 1000 বছর পাথর দ্বারা এই জাহান্নামের আগুন জ্বালা। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হলো। ফেরেশতারা এবার আল্লাহর কাছে আসলো, আয়েশা বলল, আল্লাহ 1000 বছর জ্বালাইলাম। এরে আল্লাহ বললেন, এই নাফরমানদের এত নিয়ামত দিয়া লালন পালন করি, এদের জন্য সমুদ্রের ভিতরে আমি আল্লাহ পাক মাছগুলো লালন পালন করি। আমার বান্দারা খাবে আর আমি আল্লাহ পাককে স্মরণ করবে, ভুলবে না। এদের জন্য পুকুরের ভিতরে আমি আল্লাহ মাছগুলো লালন পালন করি। এদের ভিতরে এদের জন্য আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, আমি আল্লাহ তাআলা এদের জন্য এগুলো সব ধরাই, এগুলো পাকাই বান্দা খা, আর আমি আল্লাহরে ভুলিস না। এদের জন্য আমি আল্লাহ পাক গরুর স্তন থেকে রক্তের ভিতর থেকে দুধ আমি আল্লাহ বাইর করি। ওই বাছুরটা সারা রাত তুমি বাঁধিয়া রাখো। বাছুরটার বাবা ক্ষুধায় ছটফট করে আর কেমন জোরে মারে ডাকিয়া বলে, মা আমার একটু দুধ দাও, ক্ষুধা লাগছে আমার। ওই গাভীটা কেমন যেন বলে, বাবা স্তনের দুধ আল্লাহ তোর জন্য বানাই নাই, আল্লাহ মানুষের জন্য বানাইছে। এরা স্তনের দুধ খাবে আর আল্লাহর গোলামি করবে, তুই একটু সবর কর। এরা যদি ভক্ষণ করার পরে যদি কিছু থাকে তারপরে কাজ নাইলে তুই সবর কর। এমন ভাবে আল্লাহ তোমার জন্য তৈয়ার করলো। উঠোনের ভিতরে মুরগিগুলো আল্লাহ তোমার জন্য লালন পালন করলো। এই যে বাবা খানা খেয়ে আসলাম, কত সুন্দর গোশত দ্বারা, কত সুন্দর ডিম দ্বারা, কত সুন্দর মাছ দ্বারা খেয়ে আসলাম। এগুলো আমার মাওলাই
আমাদের জন্যই বাবা লালন পালন করছে। বান্দা কুলু ওয়াশরাবু, খা আর পান করা, আমি মাওলারে ভুলিস না। তারপরেও যারা ভুলিয়া গেল, আল্লাহ বললেন ফেরেশতা 1000 বছর জ্বালালে হবে না, আর 1000 বছর জ্বালা, 2000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। আরো 1000 বছর আল্লাহ বাড়ায় দিয়ে বললেন 3000 বছর জ্বালা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, এখন এই জাহান্নামের আগুন পুরা আমাবস্যার নাই কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার। বেনামাজিরা বাবা যারা যাবা, মোমবাতির উপরে আগুন জ্বালাইলে যেমন গলিয়া 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 পড়ে, যারা বেপরদায় চলো, যারা বেনামাজি, সুদ খাও, ঘুষ খাও, মাওলার সাথে নাফরমানি করো, আল্লাহ ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরম গলিয়া গলিয়া পড়বে। এরে যুবক, চোখের গুনাহ করো, চোখটা একটু নিজের আঙ্গুল দ্বারা টিপে দাও, দেখো কত নরম। নিজের সামলাটা একটু টিপ দেয়া দেখো কত নরম। আর আল্লাহ পাকের জাহান্নাম কত বাবা কঠিন। আল্লাহু আকবার। এই জাহান্নামের বাবা আরো আযাব দেখলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফুটান্ত পানি দেখলেন জাহান্নামের ভিতরে। আল্লাহু আকবার। আবার দেখলেন গলিত পুষ দেখলেন, আবার দেখলেন ঝাক্কুম ফল, আবার দেখলেন উটের মতন বড় বড় সাপ। যে সাপগুলো জাহান্নামীদের পেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হাবিব ওয়ালা তা'ামুন ইল্লা মিন গিসলিন। ফুটান্ত পানি ছাড়া জাহান্নামীদের আর কোনো পানি নাই। আল্লাহ গলিত পুষ ছাড়া জাহান্নামীদের আর কোনো খাবার নাই। এ বাবা, যখন জাক্কুম ফল যখন বাড়বে, ওই পুষ তারা ভক্ষণ করতে দেওয়া হবে। এত ফুটান্ত পানি, আল্লাহর নবী বললেন ওই ফুটান্ত পানি এই ঠোঁটের গোড়ায় আনার সাথে সাথে নিচের ঠোঁটটা ভাঁজ হইয়া নাভি পর্যন্ত লাগিয়া যাবে, আর উপরের ঠোঁটটা ভাঁজ হইয়া কপাল পর্যন্ত চলিয়া যাবে। এ বাবা, দুনিয়াটা আরামের জায়গা না। কেন বাবা মাওলারে ভুলিয়া নাফরমানি করো? আমার বন্ধুরা লক্ষ্য করেন আমার দিকে। এই জাহান্নামের আযাব দেখিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহর কাছে যাই স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহরে বললেন, আল্লাহ, কেউ ওই জাহান্নামের ভিতরে যাবে না, সবাই আপনার ওই জান্নাতের ভিতরে যাবে। এই জায়গাটায় আমার হলো মূল পয়েন্টের আলোচনা। বাবা, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসি। আল্লাহর নবীর হাদিসের ভিতরে এই জায়গায় বলেন, আল্লাহ পাক ওই জায়গায় ইন্নাল জান্নাতা উফাত বিল মাকারিহি, আল্লাহ ওই জান্নাতের সামনে বা জান্নাতের রাস্তার উপরে কষ্টদায়ক জিনিস আল্লাহ বিছায়া দিল। তার মনে যেটা মনে চায় না ওইটা তোমার করা লাগবে। এ বাবা, নামাজ পড়তে 5 ওয়াক্ত কার মনে চায়? কিন্তু তোমারে জান্নাতে যাইতে গেলে 5 ওয়াক্ত নামাজ তোমারে পড়া লাগবে। এই যে বাবা, ঠান্ডার ভিতরে ফজরের আজান যখন হয়, আজকে বাবা ফজরে উঠলাম, পুরা পানি দ্বারা হাতটা কালাইয়া যায়, তারপরেও আমি জানি এত কষ্ট হলেও আমার ফজরের নামাজ পড়া লাগবে। কারণ হলো আল্লাহর জান্নাত কষ্টদায়ক জিনিস দ্বারা আল্লাহ বিছায়া দিয়েছে। এই কষ্ট করিয়া, উজু করিয়া, মেসাক করিয়া বাবা ঠান্ডার ভিতরে ফজরের নামাজ পড়িয়া আসলাম। এরে বাবা, কারে মন চায় এত ব্যস্ততার ভিতরে আবার জোহরের নামাজ পড়বো? কার মনে চায় আজান দেই নাই শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উঠবো? আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন আমার, কিন্তু যারা আল্লাহর জান্নাতে যাইতে চায় ও নামাজ কাজা করতে পারবে না। যারা আল্লাহর জান্নাতে চলে যাইতে চায় ও বেপরদায় চলতে পারবে না। যারা আল্লাহর জান্নাতে যাইতে চায় ও ইচ্ছা করে হলেও সুদ খাইতে পারবে না, ও ইচ্ছা করে বাবা ঘুষ খাইতে পারবে না, ও মিথ্যা কথা বলতে পারবে না, ও কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। আর যারা বাবা জাহান্নামে যাওয়ার রাস্তা দিয়ে চলে, সহজ রাস্তা, কোনো কষ্ট নাই, নামাজ পড়ার
করারও দরকার নাই, রোজা রাখারও দরকার নাই, দাড়ি রাখারও দরকার নাই। শুধু খাও বাবা, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, নিজের মন ইচ্ছা মতন চলো। আল্লাহর নবী বললেন ওয়া হুজিফাতিন নারু বিশাহওয়াত, জাহান্নামের রাস্তাকে দিল আকর্ষিক, যেটা দিল চায়, শাহওয়াত মানে দিল আকর্ষিক, যেটা দিল চায় সেটার দ্বারা পিছাই দেওয়া হয়েছে। আর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাইতে চায় তারা তাদের অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে পাবে। কথা বলেন ঠিক কিনা, জোরে কা। অনেক সময় ভাইরা আমার, এটা তো মনের জিহাদ। অনেক সময় আল্লাহকে পাওয়ার জন্য ওই বদরের মতন, ওই ইহুদের মতন, ওই খন্দকের মতন যারা আল্লাহর সাথে নাফরমানি করে তাদের বিরুদ্ধে